আসসালামু আলাইকুম। আজকে শুরু করছি কাঠগোলাপ পর্ব 4। ঘণ্টাখানেক হয়ে গেল গাড়ি ছাড়া তাদের। রেহেনা ভাবলো মাঝ রাস্তায় কিছু খেয়ে নেওয়া ভালো। উনি আবার ভাত আর মুরগি করে নিয়ে এসেছেন সাথে। প্রান্ত সাইডে গাড়ি থামা, খেয়ে নে। রেহেনা বলল, তুমি খাবার এনেছো, আগে বলবো না? আমি কখন থেকে গাড়ি চালাচ্ছি, খিদেই পেট চৌচো করছে। প্রান্ত গাড়ি থামিয়ে বলল, রাহিমা ওঠ, খেয়ে নে, রাস্তা এখনো অনেক বাকি। রেহেনা পিছন ফিরে রাহিকে ডাকছে, না ফুপি, খেলে বমি কন্ট্রোল আর হবে না। এমনিতেই বদ্ধ কিছুতে জার্নি করলে আমার অনেক অনেক বমি হয়, আর বাসা থেকে আজ আসার সময় বমির ট্যাবলেট খেয়ে বের হয়েছি, তারপরেও এখন লাগতেছে। এখন যদি সে খায় কোনো কিছু, বমি করে ভাসিয়ে দেবে গাড়ি। রাই চোখ বন্ধ করেই জানালো, না মা, দিও না খেতে, আমার স্বাদের গাড়িতে বমি করে নষ্ট করে ফেলবে। প্রান্ত দ্রুতভাবেই বলল, এই চুপ, বেশি বকিস তুই। রেহেনা এক ধমক দিল প্রান্তকে, ফুপি আমি সত্যি খাবো না, আমার জার্নিতে খেলে খুব প্রবলেম হয়, তোমরা খাও। রাহি কথাগুলো বলে আবারও চোখ বন্ধ করে নিল। রেহেনা আর কি করবে, প্রান্তকে নিয়ে খেয়ে নিল গাড়ি এক সাইডে করে। মিনিট 20 পর গাড়ি আবারও চলছে আপন গতিতে। ও আর চোখে মাঝে মধ্যে রাহির দিকে তাকাচ্ছে। হালকা সূর্যাস্তের আলোতে রাহির হলদেটে ফর্সা গাল কেমন চকচক করছে। প্রান্ত, ভুলে যাস না সে তার কাজিন হয়, আর একদম বোরিং মেয়ের দিকে ভুলেও নজর দিস না, যে সব সময় নিজেকে নিয়ে ব্যস্ত থাকে। চোখ ফেরা। আর তোর আর ওর সম্পর্ক ডাকুমড়োর থেকেও খারাপ, কিন্তু ও এত সুন্দর কেন? প্রান্ত আপন মনে বিড়বিড় করছে। ঘণ্টা 3 পর তারা পৌশালীপুর গ্রামে। সন্ধ্যা হয়ে গেছে, চারিদিক ঝিঝি পোকাতে ডাকছে। গাড়িটা কোনো রকমে পার্ক করে প্রান্ত নেমে আসলো। রাহি নিজের ব্যাগ নিজে ধরে আছে। প্রান্ত উঠানোর আগেই সে নিজেই উঠিয়ে চলে আসে, অলওয়েজ একরোখা। প্রান্ত নাক ফুলিয়ে বলল। প্রান্ত তার আর তার মায়ের ব্যাগ নিয়ে সামনে হাঁটা দিল। রেহেনা আর রাহি একসাথে হাঁটছে। চারপাশে দেখে কিছু লোক দেখে মনে হলো কাজ থেকে বাড়ি ফিরছে তারা। কলিং বেল বাজাতে একটা 18 বছর বয়সী এক মেয়ে দরজা খুলল। দরজা খুলেই একটা চাপা চিৎকার, প্রান্ত তুমি? মেয়েটি বলল। পিছনে যে রেহেনা আর রাহি আছে, বেচারি মনে হয় দেখেনি। প্রান্ত ভুরু কুঁচকে তাকিয়ে আছে তার দিকে। রাসনা, প্লিজ সাইড হও, আমি অনেক ক্লান্ত। মেয়েটিকে সাইড করে প্রান্ত হনহন করে ভেতরে চলে গেল। রেহেনা ফুপিকে সালাম দিল। মেয়েটি তারপর রাহির দিকে এক নজর তাকালো। নজরের পর্ব শেষ হলে তার রেহেনা ফুপিকে নিয়ে সে ভিতরে গেল। রাহি ভিতরে ঢুকে দেখল গ্রামের বাড়ি হলেও বাড়ির ভিতর সাজসজ্জায় ভরপুর। হয়তো এই বাড়ির প্রথম মেয়ের বিয়ে বলে কথা। আস্তে আস্তে গুটি কয়েক পায়ে সে ভিতরে প্রবেশ করছে। সে দেখল রেহেনা ফুপির মতো এক মহিলা এসে ফুপিকে সালাম দিল। কথার ধরন দেখে যা মনে হলো ইনি ফুপির ননদ। কেমন আছো রাহিমা? রিচিয়া জিজ্ঞেস করলো। এইভাবে নানান কুশলাদি আদায় হতে লাগলো দুই ফ্যামিলি। আর প্রান্ত ভাইয়া সোফায় চিত হয়ে শুয়ে পড়েছে। রাহি এক নজর তাকিয়ে আবারও তাদের কথার মাঝে নিজেকে গুটিয়ে নিল। রাহিকে দেওয়া হলো একটা ঘর, সেখানে বাড়ির কর্নারে আছে। মোটামুটি ঘরটা পরিপাটি। রাহি ব্যাগ থেকে নিজের হলুদ সালোয়ারের কামিজ বের করে ফ্রেশ হতে চলল। রাহি যখন ফ্রেশ হয়ে বের হয়ে আসলো, তখন দেখল ঘরে আতরের সুবাস মন মাতানো। ঘরে হুট করে আতরের সুবাস? রাহি ঘর থেকে বের হয়ে গেল। অন্যের বাড়ি, বেশি কিছু ভেবে কি হবে। ঘর থেকে বের হয়ে ডাইনিংয়ে গেল সে। রাস্তা গুলিয়ে ফেলেছিল সে। ভাগ্যের সামনে প্রান্ত ফোনে কথা বলছিল, ওর পিছু পিছু সে এসেছে। ডাইনিংয়ে সবাই বসে যে যার মতোই খাচ্ছিল। খাবারের আইটেমও অনেক। বাড়ির লোকের কথা শুনে মনে হলো কালকের থেকে মেহমান আসা শুরু হবে। ঘর ভর্তি মানুষে গিজগিজ করবে। মা, তোমার ভাতিজিকে বলে দিও এলোকেশে কন্যা সেজে এখানে এসেও যেন শোক পালন না করে জানালার কাছে বসে। প্রান্ত তার মাকে বলল। চুপ তুই, রেহেনা বলল ফিসফিস করে। রাহি সব শুনতে পেয়েছে, কিছুই বলল না। এই লোক যে তাকে দেখতে পারে না সেটা তার কাছে অজানা না, তাই তার বলা কথাগুলো গায়ে মাখিয়েও লাভ নেই। সেদিনের মতো খাওয়া দাওয়ার পাট চুকিয়ে যে যার ঘরে চলে গেছিল। রাহিও নিজের রুমে গিয়ে বিছানায় যে
কাঁথা মুড়ি দিয়ে ঘুম দিল নতুন জায়গাতে। ঘুম আসতে দেরি হচ্ছিল, তার ঘন্টা দুয়েকের মাঝেই সে ঘুমিয়ে গেছে। সকালবেলা সকাল 8টায় রাহের ঘুম ভাঙল বাবার কোলে। এতক্ষণ ঘুমিয়েছে সে, ভাবতে মাথা চক্কর দিচ্ছে। বাবার সাথে টুকিটাকি কথা সেরে ফ্রেশ হয়ে নিল। রাতের জামা চেঞ্জ করে সাদা জামা পরে নিল, ধুতি পায়জামা সালোয়ার কামিজ। নিচে এসে দেখলো সবার অলমোস্ট নাস্তা খাওয়া শেষ। কি একটা বেশরম পরিস্থিতি। রাহিকে দেখে রেহেনা এগিয়ে এসে নাস্তার প্লেট দিল। সোফায় বসে নাস্তাটুকু খেয়ে রাহি রুমের দিকে যাবে, তার আগেই একটা পিচ্চি ছেলে হাত ধরে টানলো। এই সুন্দরী পরী, আমার সাথে খেলবা? ছেলেটা বলল। ছেলেটার বয়স খুব করে 4 বা 5 হবে। তোমার নাম কি? রাহি মুচকি হেসে হাঁটু গেড়ে বসে ছেলেটার মাথার চুলগুলো এলোমেলো করে বলল, আমার নাম নিভ। বলো না পরী, তুমি খেলবা আমার সাথে? নিভ বলল, আচ্ছা। আমাকে পরী মনে হয়? কি দেখে তা শুনি? আমার তো ডানাও নেই। রাহি নিজের ঠোঁট উল্টিয়ে বলল, তোমার মতো সুন্দর আমি দেখি নাই, এই জন্য। আর মা বলে যে সুন্দর সবচেয়ে বেশি সেই পরী হয়। আমার কাছে তুমি পরী। নিভ বলল কুটি কুটি দাঁত দিয়ে। আচ্ছা চলো, কি খেলবে? আমি তো এখানকার কিছু চিনি না, আমি তো মেহমান পিচ্ছি। রাহি উঠে দাঁড়িয়ে বলল, তুমি চলো তো আগে। নিভ বলে রাহির হাত ধরে টানতে টানতে নিয়ে গেল। নিভ যেখানে নিয়ে গেল সেখানে একটা ছোট্ট বাগান আছে। সেখানে হরেক রকম ফুলে ভরা। নিভের সাথে আরও তার বয়সী কয়েকটা বাচ্চা খেলছে। সেখানে যে রাহি কি খেলবে ওদের সাথে বুঝতে পারছে না। তারা দেখি ছোটাছুটি খেলছে, দেখতে তাদের ভালোই লাগছে এক প্রকার। রাহির নজর গেল বাগানের একপাশে একটা ফুলের ওপর। ফুলটা তার পছন্দের খুব, কাঠগোলাপ। কি সুন্দর গুচ্ছ হয়ে এক জায়গাতে আছে অনেকগুলো। রাহি হাত দিয়ে একবার ছুঁয়ে দিল। এইভাবে তাদের সাথেও রাহি খেলতে লেগে পড়েছে। এরই মাঝে নিভ কাঠগোলাপের একটি ক্রাউন করে রাহির মাথায় পরিয়ে দিল। আশেপাশে যারা ছিল সবাই এই বাচ্চার কাজ দেখে হেসে দিচ্ছিল। আমি অবাক হয়েছি নিভের এরকম কাজ দেখে। নিভ হলো রিজিয়া ফুপির দেবরের ছেলে, তারাও বিয়েতে খেতে এসেছে। পরী, তুমি ছোট, আমি তোমাকে ধরি। নিভ বলল, আচ্ছা পড়ে গিয়ে ব্যথা পেলে? রাহি বলল, আমি প্রতিদিন হরলিক্স আর দুধ খাই, আর আমি মাম্মা স্ট্রং কিছু হবে না, তুমি যাও। নিভ বলল কোমরে হাত দিয়ে। রাহি নিভের এরকম কথা শুনে অবাক হয়ে গেছে। এমনিতেই রোদে তাদের সাথে খেলতে গিয়ে ঘেমে নিয়ে একাকার। রাহি আবার ছুট দিল মাথায়, আর এখনও কাঠগোলাপের ক্রাউন। দৌড়াতে দৌড়াতে সে এক পর্যায়ে বাড়ির লম্বা রাস্তায় চলে আসছে। পিছন ফিরে নিভকে দেখতে যেয়ে রাহি খেলো এক ধাক্কা। ধাক্কা খাওয়ার ফলে সে নিচে পড়ে গেছে। রাহি চোখ তুলে তাকালে দেখে একটা পুরুষ তার সামনে। ঠিক পুরুষ না, সুদর্শন পুরুষ। উজ্জ্বল শ্যামলা গায়ের রং, ফর্সায় কিন্তু সব দুধে আলতা তা না, চাপা ফর্সা। এই জন্য উজ্জ্বল শ্যামলা। চাপা দাড়ি, চুলগুলো ভীষণ ঘন হওয়ার কারণে ওপরের দিকে তুলে রেখেছে। আর সবচেয়ে যা আকর্ষণীয় যা ছেলেটার মধ্যে, তার ধূসর চোখের মণি। গায়ে তার জিম করা বডিতে পারফেক্ট টি শার্ট, 3/4 প্যান্ট পরে আছে। দেখতে মাশাআল্লাহ একজন সুদর্শন পুরুষ। রাহি ঘেমে যাওয়ার কারণে গলাতে তার চুলগুলো কেমনভাবে লেপ্টে আছে, কপালে বিন্দু বিন্দু ঘাম। দৌড়াবার কারণে শ্বাস ওঠানামা হচ্ছে। তার ছেলেটা এক দৃষ্টিতে তাকিয়ে আছে তার দিকে। রাহির দিকে তাকিয়ে আবার চোখ বন্ধ করে লম্বা নিঃশ্বাস নিল। মীরা, ছেলেটা বিড়বিড় করে বলে। হালকা হেসে ওই জায়গা প্রস্থান করল। রাহির খেয়াল হলো নিচে পড়ে যাওয়ার কারণে ওড়নাটাও সরে গেছে কোন ফাঁকে, নিচে পড়ে গেছে। সে বুঝতেও পারেনি। ছেলেটা ভ্যাবলার মতো তাকিয়ে চলে গেল।